আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল জোন এন্ড টপ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। ওয়ার্ড 2007 এর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমরা গত পর্বে হোম ট্যাব এর কাট কপি পেস্ট এই ক্লিপবোর্ড অংশটি করেছিলাম। তো আজকের পর্বে আমরা এখানে ফন্টের যে এরিয়াটি আছে এই এরিয়াটির উপরে কাজ করব। তো এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই যা আছে সবগুলোই আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। এই লাইনটি আমি বড় করব, লেখার স্টাইল পরিবর্তন করব। এই ফন্ট সাইজ, এটি হচ্ছে ফন্টের সাইজ, আর এই দুইটি দিয়ে আপনি ফন্ট বড় করতে পারেন। এখানে 28-এর পরে দেখেন, এখানে 36, এক ধাপ কমলে 28-এ আসবে। 28-এর পরে গেলে অনেক মাত্রায় বেড়ে যাবে। 36 পরে 48, 48 পরে 72, এইভাবে বেড়ে যাবে। আবার এটা দিয়ে কমানোর সময়ও ওইভাবেই কমতে থাকবে। এটা দিয়ে বড় করা যায়, আর এই অপশনটি দিয়ে ছোট করা যায়। শ্রিঙ্ক ফ্রন্ট আর হচ্ছে গ্রো ফ্রন্ট ফন্ট। আর এদিক দিয়েও আপনি একবারে যতটুকু বড় করা দরকার এভাবে বড় করতে পারবেন। ক্লিক করে বড় করা যায়, ছোট করা যায়। এইটি হচ্ছে ফন্ট। এই অপশনের মাধ্যমে আপনি ফন্টের যে ধরন, যে স্টাইলটি, লেখার যে ধরন তা পাল্টে দিতে পারবেন। এখানেই দেখুন, এই ফন্টার স্টাইল আর এই ফন্টার স্টাইল এক নয়। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফন্ট, এটা হচ্ছে অন্য একটা আরেকটি ফন্ট। এখানে দেখতে পারবেন আমি এখানে ফন্ট, দেখুন এই যে ফন্টটি, এগুলো যদি দিই তাহলে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এটাতে দিলাম, দেখেন ফন্টের স্টাইল পরিবর্তন হয়ে গেছে। পূর্বে যেটি ছিল এটা ছিল এরকম। আমি হুবহু একটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটি কাজ করব, আরেকটি পূর্বের অবস্থায় রেখে দিব। এখানে দেখুন, এই লেখাটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্টাইল। এই ফন্টের নাম হচ্ছে কমার্শিয়াল স্ক্রিপ্ট বিটি, আর এই ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। আপনি এটির মধ্যে ক্লিক করলে এটার নাম দেখতে পাবেন, এটির মধ্যে ক্লিক করলে এটার নামটা দেখতে পারবেন। সরি। তো এইভাবে আপনারা ফন্টের স্টাইলটি পরিবর্তন করে দিবেন। এখানে বোল্ড, এই বিতে বোল্ড বোঝায়। এটার মধ্যে কার্সারটা ধরলেই দেখবেন যে এখানে বোল্ড উঠছে। কিবোর্ডে Ctrl+B চেপে এই বোল্ডের কাজটা করা যায়। তো দেখুন এইবার এই কাজটা কিভাবে। প্রথমে আপনাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো যাই করতে হয় ব্লক করতে হবে। ব্লক বা সিলেকশন, এইভাবে আমি সিলেক্ট করলাম একটি লাইন। বোল্ডে এটা ছিল, এখন আমি বোল্ড উঠিয়ে দিয়েছি, চিকন থাকবে। বোল্ড করলে গাঢ় হবে, এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে। একই টাইপের যদি আপনি দুইটি করেন, দেখেন এটার বোল্ড নেই, এটা হচ্ছে বোল্ড নেই, আর এটা বোল্ড করা আছে। এটাতে ক্লিক করলে বোল্ড সাইন দেখাবে না, আর এখানে ক্লিক করলে বোল্ড সাইন দেখাবে। তো আপনি সহজে বুঝতে পারবেন এটাতে বোল্ড করা আছে কিনা। তো এরকম এখন ইকুয়াল বোল্ড ছাড়াই আছে। এখানে ক্লিক করে ইটালিকে ক্লিক করলাম, দেখেন
ইটালিকে ক্লিক করার পরে যে অবস্থাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে টিউটোরিয়াল জোন এন্ড টপল। এই যে সোজা আর এটা একটু বাঁকা করে আড়াআড়ি, এটার নাম হচ্ছে ইটালিক। লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাজটা করা হয়ে থাকে। আবার যদি আপনি এখানে ইটালিকে আই সিম্বলে ক্লিক করেন তাহলে ইটালিক উঠে যাবে। আমি এখন দেখাবো আন্ডারলাইন কিভাবে করতে হয়, লেখার নিচে দাগ টানা। তো এইখানে আন্ডারলাইনে ক্লিক করলে একটা আন্ডারলাইন হয়ে যাবে। ওখানে যে ডিফল্ট হিসাবে যে আন্ডারলাইনটি দেওয়া আছে ওই আন্ডারলাইন দিয়ে আন্ডারলাইন হবে। তো আপনারা চাইলে ভিন্ন ভিন্ন স্টাইলের আন্ডারলাইন দিতে পারবেন। এইখানে আমি ক্লিক করে এই যে টপ ডাউন অপশনটি আছে এখানে ক্লিক করে দেখেন বিভিন্ন স্টাইলে আন্ডারলাইন দেওয়া আছে। আপনি এখান থেকে এই আন্ডারলাইনটি আমি নিলাম, দেখেন আন্ডারলাইনের ভিন্নতা আছে। তো এইভাবে আপনারা আন্ডারলাইন করবেন। উঠিয়ে দেওয়ার জন্য ব্লক করে আন্ডারলাইনে ক্লিক করুন। প্রথম এটারটা এখানে হয়েছে, আবার যদি আপনি ক্লিক করেন তাহলে একবারেই উঠে যাবে। আমি আবার পরের কাজের জন্য সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা এবিসি, এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। এখানে ক্লিক করলে এরকম একটা লেখার মাঝখান দিক দিয়ে একটা কাটা পড়বে। তো এটা সচরাচর তেমন কোনো কাজে পড়ে না, যদি বা কখনো পড়ে শিখে রাখলেন, দরকার হলে লাইন লেখা সব থাকবে, কেটে দিতে হবে। এই অপশনটি ব্যবহার করবেন, আবার ক্লিক করলেই উঠে যাবে। এখানে আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এগুলো দিয়ে আপনারা স্কোয়ার, বি স্কোয়ার, কিউব ইত্যাদি, ডিগ্রি ইত্যাদি কাজগুলো ব্যবহার করতে পারবেন। পাওয়ার গুলো ব্যবহার করতে পারবেন। ধরেন A2, B3, H2 900, আমি এগুলোর ব্যবহার দেখাবো। এখানে দেখেন A2, এটাকে আমি বানালাম হচ্ছে এই যে ছোট্ট করে সিলেক্ট করে আপনি এটাতে দিবেন। তাহলে দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি, দুঃখিত, এটা বড় করব। এই 3 ব্লক করলাম, এখানে দিলাম এরকম, H ব্লক করলাম, নিচেরটা সাবস্ক্রিপ্ট, নিচে সুপারস্ক্রিপ্ট, উপরে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম আপনারা ডিগ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এরকম ভাবে এই কাজগুলো করবেন। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে প্রতিবারই। উঠাইতে গেলে সবগুলোকে আমি একবারই উঠাই দিচ্ছি, এরকম উঠে গেছে। এটা হচ্ছে চেঞ্জ কেস। এখানে আমি কয়েকটি কাজ করেছি, এই এটুকুর উপরে দেখাচ্ছি চেঞ্জ কেসটা কি জিনিস। এখানে আমি সেন্টেন্স কেস দিচ্ছি। প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয় সেন্টেন্স কেসে। লোয়ার কেস দেখেন সব ছোট হাতের হয়ে গেছে। আপার কেসে ক্লিক করে দেখেন সব ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল। সেন্টেন্স কেস শুধু প্রথমটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। দেখেন এটা ছোট, এটা ছোট, এটা ছোট। ক্যাপিটাল আছে ইচ ওয়ার্ড। এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে, লাইক দিস। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে অনেক সময় আমরা ছোট হাতের করে ফেলতে পারি, নো প্রবলেম, আপনি চাইলেই সেন্টেন্স কেস করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই কাজটি হচ্ছে টগল কেস। এখানে আসলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি ছোট হাতের হবে। এই যে, এই যে কোনোটাকে সে হয়তো চিনতে পারে নাই, এটা করে নাই, এটা করেছে লাইনের শুরুতে করেছে, বাকিগুলো করে না। কিন্তু প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটাই সে করার কথা, ইচ ওয়ার্ড বলা আছে। তো এইভাবে আমার সেন্টেন্স কেসে যাব, এই কাজটি করবেন। দেরি হবে, একটু দেরি হবে। এইখানে চেঞ্জ কেসের কাজটি করলাম।
তারপর হচ্ছে এইখানে দেখেন বিভিন্ন ফরম্যাটের কাজ আছে। এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট। কালার, সমস্ত কালারগুলো একই রকম হয়ে যাবে। পূর্বের অবস্থায় শুরুতে আসলে যেমন হয় এরকমই হবে। যদি আপনি এই ক্লিয়ার ফরম্যাটিং এর মধ্যে ক্লিক করেন তাহলে দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসছে, সব একই রকম হয়ে যাবে। এলোমেলো এবড়ো থেবড়ো যাই হোক ওই অবস্থা থেকে ফিরে আসতে পারবেন। এখানে আছে কালার, ফন্টের কালার। এখানে একটা কাজ করা হয়েছে, ফন্টের কালার, বডি কালার ইত্যাদি কালারগুলো আপনি করতে পারবেন। আমি পুরো একটা লাইনকে কালার দিব, এখান থেকে যে কোনো কালার চয়েস করে কালার করতে পারবেন। এইভাবে কালার করা যায়। বডি কালার, ভিতরের কালারটা হচ্ছে বডি কালার, এটা হচ্ছে এরকম হবে। বডি কালার হচ্ছে এই কালারটি, আপনার পছন্দ মতো আপনি কালার করবেন। ডকুমেন্টের লেখাকে সুন্দর করার জন্য খুবই জরুরি একটি কাজ। এই কাজগুলো আপনারা করে নেবেন। বডি কালার উঠিয়ে দিতে গেলে ব্লক করে এই অপশনে ক্লিক করে নো কালারে ক্লিক করবেন, উঠে যাবে। লেখার কালার উঠাইতে গেলে এখানে ক্লিক করে অটোমেটিকে ক্লিক করবেন, লেখার কালারটি সাদা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।